নমস্কার, আমি দীপিকা দাস আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। তো তখন প্রায় সন্ধে 7:30 বাজে, মানে 22শে ফেব্রুয়ারি 2025। তো আমরা তো প্রয়াগরাজের ভেতরে প্রবেশ করেই গেছিলাম, কিন্তু আমরা যে ত্রিবেণী সঙ্গমস্থলে যাব সেখানে যাওয়ার জন্য শুধু 5 কিলোমিটার করে হেঁটেই চলেছি আর কি। অনেকটা পথ অতিক্রম করেছিলাম, তো আমরা পুরোপুরি ক্লান্ত, তবুও আমাদের পা থামছে না। আর এদিকে আমার মেয়ে, ও তো কোলে চেপেই ক্লান্ত হয়ে পড়েছে। ও আর কোলে থাকতে চাইছিল না, তাই খালি নিচে নামার জন্য, মানে হাঁটার জন্য ও খালি কান্নাকাটি করছিল। তাই যেখানে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছিলাম ওকে নামিয়ে দিচ্ছিলাম, আর যেখানে যেখানে ভিড়ভাট্টা থাকছিল সেখানে সেখানে ওকে কোলে নিয়ে নিচ্ছিলাম। এছাড়াও আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম, মানে প্রয়াগরাজের এলাকাটা তো বিশাল বড় এলাকা, হেঁটে শেষ করা যাবে না এবং ঘুরে দেখেও শেষ করা যাবে না, সেটা একদিনের জন্য নয়। তো আমরা যেহেতু একদিনের জন্যই গেছিলাম, আর তাছাড়া আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথে এই ধরনের ছোটোখাটো বেশ মন্দির নজরে পড়ছিল। তবে এগুলো ইটের তৈরি বা মাটির তৈরি কোনো মন্দির নয়, এগুলো হচ্ছে বাঁশ খুঁটি খাটিয়ে আর কি বেশ সুন্দর করে লাইটিং দিয়ে একটা সুন্দর করে বড়সড় করে মন্দিরের মতো মানে বানানো হয়েছিল। এছাড়াও ভেতরে যে ঠাকুর দেবতার বিগ্রহ ছিল সেগুলো আর কি মাটির কোনো বিগ্রহ ছিল না, সেগুলো বড় বড় ছবি প্রিন্ট আউট করে রাখা ছিল আর কি। তো এই যেমন ধরুন শিব ঠাকুরের ছবি বা রাম লক্ষ্মণ সীতার ছবি বা হনুমানজির ছবি দেখতেই পাচ্ছেন, সেই রকমই আর কি বড় বড় ছবি প্রিন্ট আউট করে রেখেছিলেন তারা। এছাড়াও মানে এই জায়গাগুলোতে বসে বেশ আরাম করা যাবে, বিশ্রাম নেওয়া যাবে, খুব সুন্দর জায়গা এবং ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট জায়গা। যারা চাইছেন ছবি তুলছেন, ভিডিও করছেন, আমিও তাই করেছিলাম। এছাড়াও এখানে বসে বিশ্রাম নেওয়াও যেত, কিন্তু আমরা বসে বিশ্রাম নিইনি। আমরা মানে হেঁটে হেঁটে দেখে নিলাম, পুরো প্যান্ডেলটা ঘুরে দেখে নিলাম, তারপরে আবার বেরিয়ে গেছিলাম সেখান থেকে। তো জায়গাগুলো এত সুন্দর সুন্দর ছিল, মানে আমরা যদি বাস, অটো, টোটোতে করে যদি যেতাম তাহলে হয়তো এই জিনিসগুলো চোখে পড়তো না, বা চোখে পড়লেও হয়তো দেখার সুযোগ হতো না। কিন্তু যেহেতু আমরা হেঁটে যাচ্ছিলাম, তো যতই কষ্ট হচ্ছিল, শরীরে যতই ক্লান্তি হচ্ছিল না কেন, তবুও মনে একটা মানে কি বলবো, একটা দারুণ অনুভূতি হচ্ছিল, একটা বিশাল আনন্দ হচ্ছিল যে আমাদের অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছিল। এছাড়াও আরও অনেক কিছু দেখার জিনিস ছিল যেগুলো মানে একদিনের দেখার জন্য নয়। যখন মহাকুম্ভ মেলা হয় তখন মানে যারা গিয়েছিলেন তাদের অনেকের ভিডিও আমি ঘেঁটে দেখেছিলাম যে কি কি দেখার জিনিস আছে না আছে মহাকুম্ভ মেলাতে। তো তাদের ভিডিও দেখে মানে আমি কিছু কিছু জিনিস দেখতে পেয়েছি, মানে আমাদের যাওয়ার পথে যেগুলো পড়েছে সেগুলোই দেখতে পেয়েছি। তাছাড়া অন্য কিছু মানে আরও অনেক কিছু যেগুলো ছিল সেগুলো কিন্তু দেখতে পাইনি, অতটা দেখার সৌভাগ্য হয়নি। হয়তো আরও 2-1 দিন লাগতো সময়, কিন্তু আমরা একদিনের জন্য গেছিলাম, তো তাই আমাদের দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। ওখানে এমনিতেই তো ছোটোখাটো দোকান ছিল, খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সাজগোজের জিনিস থেকে শুরু করে প্রচুর জিনিস বসেছিল, মানে বিক্রেতারা অনেকেই বসেছিলেন, কিন্তু আমরা কিছুই কিনতে পারিনি কেননা দাম প্রচুর, তার জন্য। আর রইল পড়ে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হয়নি, যেহেতু ওখানে বিভিন্ন ট্রাস্ট থেকে ভোগ বিতরণ করা হচ্ছিল। এই যেমন ধরুন ডাল ভাত রুটি, আবার কোথাও হয়তো পোলাও, কোথাও হয়তো রুটি ডাল, কোথাও হয়তো এমনি ডাল ভাত, এই সবই দেওয়া হচ্ছিল। তো আমাদের মানে কি বলবো, সেগুলো একদম অমৃত লাগছিল খেতে, বিশ্বাস করেন একদম অমৃত লাগছিল। বুঝতেই পারছেন যে ভগবানের দরবারে গেছি, সেখানে কি খাবার দাবার খারাপ লাগে? সত্যি খুব সুন্দর লাগছিল, তো যার জন্য আমাদের খাবার দাবারেরও কোনো সমস্যা হয়নি। আর এই যে রাস্তাগুলো দেখছেন না, এখানে প্রচুর বালি আর বালি, বালি ছাড়া কিছু ছিল না, মানে এত বালি, বালির ওপর দিয়ে হাঁটা যাচ্ছিল না, যার কারণে লোহার এরকম পাত্তি বসানো ছিল। আর তাছাড়া এই এত সুন্দর সুন্দর মানে জায়গা, এত সুন্দর একটা মানে
নতুন একটা উপলব্ধি হলো মহাকুম্ভ মেলাতে গিয়ে। আর যেহেতু আমরা ভেবেছিলাম যে সন্ধ্যের আগে আমরা হোটেলে মানে বেনারসের হোটেলে পৌঁছে যাব, তার জন্য আমরা সোয়েটার চাদর কিছুই নিয়ে যাইনি। যদিও বা আমি নিয়ে গিয়েছিলাম একটা চাদর যেহেতু আমার মেয়ের জন্য, কিন্তু আমাদের কেউ কারো সোয়েটার নিয়ে যায়নি। তো ওখানে ঠান্ডাও লাগছিল, মানে যত মানে আস্তে আস্তে রাতটা বড় হচ্ছিল আর সময়টা যত এগোচ্ছিল মানে এত ঠান্ডা লাগছিল, হু হু করে ঠান্ডা বইছিল, তো কিছু করার ছিল না। আর তাছাড়া যারা হেঁটে যেতে পারছিলেন না, অনেকেই ছিলেন হেঁটে যাওয়ার মতো ক্ষমতা হচ্ছিল না, তাদের মধ্যে অনেকে আবার বাইকে করেও যাচ্ছেন, মানে ভেতর দিকে হয়তো টোটো অটো গাড়ি ঢুকতে দিচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। তো তখন কি করছে, অনেকে বাইকে করে যাচ্ছেন। তা আমাদের টিমের 8 জনের মধ্যে আমরা 3 জন বাদে সবাই বাইকে উঠে পড়েছিল। তো আমাদের 3 জনের মধ্যে আমি, বিকিদা, প্রদীপদা এই 3 জনই ছিলাম আর কি। আর তাছাড়া সবাই বাইকে উঠে পড়েছিল। এছাড়াও বাইকে করে ওই মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার মতো নিয়ে যাচ্ছিল, তার বেশি না। তো দেখলাম এতটা পথ মানে বেশ কয়েক কিলোমিটার, মানে আমরা 7-8 কিলোমিটার মতো হেঁটে নিয়েছিলাম। তো দেখলাম যে আর কয়েক কিলোমিটার তো হেঁটেই যাওয়া যায়, তারপর তো আবার হাঁটতে হবে বাইক থেকে নেমে। বাইক থেকে তো নেমে ডাইরেক্ট আমাদের কি বলে ত্রিবেণী সঙ্গম স্থলে তো নিয়ে যেত না, ওখান থেকে হয়তো কিছুটা আগেই নামিয়ে দিত, তারপরে আবার 2-3 কিলোমিটার হাঁটতে হতো। তো তার জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম 3 জন। এছাড়াও হাঁটতে হাঁটতে বেশ শরীরটাও গরম লাগছিল, যার জন্য ঠান্ডাটা অত বুঝতে পারছিলাম না। আর বেশ ভালোই লাগছিল রাস্তার এপার প্রান্ত ওপার প্রান্ত। তো আমরা অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম সেই 5,51,00,000 রুদ্রাক্ষ দিয়ে তৈরি শিবলিঙ্গের কাছে। হ্যাঁ ঠিক তাই, 5,51,00,000 রুদ্রাক্ষের তৈরি শিবলিঙ্গ। এখানে প্রচুর শিবলিঙ্গ ছিল আর সবই ছিল রুদ্রাক্ষ দিয়ে তৈরি। আর তাছাড়া এই যে দেখছেন একটা নাগ দেবতার গেট করা রয়েছে, মানে এই রকম গেটগুলো অনেক তৈরি করা আছে এবং এক এক জায়গায় এক একটা নাম দেওয়া রয়েছে। এই গেটগুলো করার কারণ হচ্ছে কোনো মানুষের যাতে সমস্যা না হয়, মানে ত্রিবেণী সঙ্গমস্থলে পৌঁছতে গেলে যে কোন গেট দিয়ে যেতে হবে, কোন গেট দিয়ে বেরোতে হবে, সব দিক দিয়ে মানে গেটের ব্যবস্থা করা ছিল এবং সেখানে সমস্ত মার্ক করে দেওয়া ছিল। কোনোটা নাগদেবতার গেট, কোনোটা গণেশজির গেট, কোনোটা শিব ঠাকুরের গেট, এরকমভাবে এক একটা নাম দেওয়া ছিল এবং মার্ক করা ছিল মানুষের যাতে অসুবিধে না হয় তার জন্য আর কি। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।